এক সমুদ্র কন্যা এবং একটি ছোট্ট মেয়ের গল্প। এক সময় সমুদ্রের ধারে একটি ঝলমলে খাদে লিলি নামে একটি কৌতূহলী ছোট্ট মেয়ে বাস করত। লিলি তার সাথে থাকা দুটি হরিণের বাচ্চার সাথে সময় কাটাত এবং তাদের সাথে নাচত। এভাবে লিলি আনন্দের সাথে তার সময় অতিবাহিত করত। একদিন লিলি সৈকত অন্বেষণ, সিশেলস সংগ্রহ এবং সূর্যালোকে ঢেউ নাচ দেখতে যান। সেখানকার আবহাওয়া ছিল মনোরম। লিলি সমুদ্রের জলে প্রতিদিন স্নান করত। সে সাঁতরে সাঁতরে স্নান করত। স্নানের পর সে আবার তার হরিণ ছানার সাথে তার বাসায় ফিরত। যেতে যেতে তারা দুই বন্ধু অনেকটা গল্প সেরে নেয়। একদিন গুপ্তধনের সন্ধান করতে গিয়ে সে কৌতূহলী হয়ে সমুদ্রের ভিতরে ঢুকলেন এবং একটি দুর্দান্ত আন্ডারওয়াটার ওয়ার্ল্ড আবিষ্কার করলেন। লিলি রঙিন মাছ এবং সামুদ্রিক শৈবাল দেখে বিস্মিত হয়। এইভাবে সে সমুদ্রের মধ্যে দিয়ে খুব আনন্দের সাথে চলতে থাকে তার নিজের উদ্দেশ্যে। সাথে সাথে সে মেরিনা নামে একটি করুণাময় মারমেইডের মুখোমুখি হয়েছিল। মেরিনার লম্বা প্রবাহিত চুল ছিল সমুদ্রের রঙের মতো এবং ঝিকিমিকি আঁশ যা গুহার আবছা আলোতে জ্বলজ্বল করছিল। লিলি সমুদ্র কন্যার কাছে যায়, গিয়ে তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? সেই উত্তরে সমুদ্র কন্যা জবাব দেয়, আমার নাম মারিনা। তখন লিলি সমুদ্র কন্যাকে বলে, আমরা কি বন্ধু হতে পারি? সমুদ্র কন্যা জানায়, হ্যাঁ নিশ্চয়ই। তাদের পার্থক্য থাকা সত্ত্বেও লিলি এবং মেরিনা দ্রুত বন্ধু হয়ে ওঠে। সমুদ্রের প্রতি তাদের ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়। তাদের বন্ধুত্ব বাড়ার সাথে সাথে লিলি সমুদ্র এবং এর বাসিন্দাদের রক্ষা করার গুরুত্ব সম্পর্কে শিখেছিল। তিনি মেরিনাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি সমুদ্রকে সর্বদা মূল্যবান এবং সম্মান করবেন। এটিকে পরিষ্কার এবং নিরাপদ রাখার জন্য সে ভূমিকা পালন করবেন এবং জলের নিচের প্রাণীদের সাথে গেম খেলছিল। মেরিনা লিলিকে শিখিয়েছিল কিভাবে মাছের মতো সাঁতার কাটতে হয় এবং এমনকি তার গোপন জলের নিচের পথগুলিও দেখিয়েছিল, যা জাদুকরী প্রবাল বাগান এবং লুকানো গ্রোটোসের দিকে পরিচালিত করেছিল। প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে লিলি এবং মেরিনার বন্ধন আরও দৃঢ় হতে থাকে, প্রমাণ করে যে বন্ধুত্ব কোন সীমানা জানে না, তা জমিতে হোক বা ঢেউয়ের নিচে। এবং তাই তারা সমুদ্রের বিস্ময়গুলি অন্বেষণ করতে থাকে। তাদের হৃদয় চিরকালের জন্য একটি জাদুকরী ডুবো জগতে জড়িয়ে থাকে।